কিবলা আরবি শব্দ, নামাজ আদায়ের দিক নির্দেশকে বলা হয়, আর দুটি কিবলা বোঝানো হয় কিবলা তাইন শব্দ দ্বারা। মসজিদ আল কিবলা তাইনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায়ের মাঝামাঝি সময়ে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে। এজন্য মসজিদটির নাম মসজিদ আল কিবলা তাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ। কিবলা পরিবর্তনের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে জোহর, কারো কারো মতে আসর নামাজ আদায় করছিলেন। জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসমুখী হয়ে নামাজ আদায় করছিলেন তিনি। 2 রাকাত নামাজ শেষ করেছেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নির্দেশ আসে কিবলা পরিবর্তনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীর পবিত্র কাবামুখী হয়ে নামাজ আদায়ের নির্দেশ জানিয়ে দেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন। সাথে সাথে পরিবর্তন করেন তার পেছনে নামাজ আদায় করতে থাকা সাহাবীরা। এই ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলা তাইন বা দুই কিবলার মসজিদ হিসাবে। মসজিদ আল কিবলা তাইন পৃথিবীর প্রাচীনতম মসজিদগুলোর অন্যতম। দীর্ঘদিন এই মসজিদে 2টি মেহরাব বা ইমামের দাঁড়ানোর স্থান ছিল, যার একটি বাইতুল মুকাদ্দাসমুখী, অন্যটি কাবা ঘরমুখী। পরে মসজিদটি ব্যাপক সংস্কার করা হয়। এ সময় কাবামুখী মেহরাবটি রাখা হয়, অন্যটি ভেঙে ফেলা হয়। মসজিদ আল কিবলা তাইন বছর জুড়ে দেশ বিদেশের মুসলমানদের আগমনে মুখরিত থাকে। মসজিদে কিবলা তাইন আমাদের মনে করিয়ে দেয় ইসলামের প্রতিটি নির্দেশ আল্লাহর হুকুমে নির্ধারিত, আর মুসলমানদের দায়িত্ব হল তা নিঃশর্তভাবে মেনে নেওয়া।